থাকার জন্য আমি ডেকে দিয়েছি মোহাম্মদ কামরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, মানিয়াঘাট একাডেমি। ওনাকে আমি সুবিধার অনুরোধ করছি মঞ্চের হল থেকে তবে কেন বক্তব্য দিতে চান দয়া করে হাত উঠান, তাদেরকে আমরা সুযোগ দেওয়ার চেষ্টা করি। আপনাদের মধ্যে থেকে কেউ যদি বক্তব্য দিতে চান দয়া করে হাত উঠান। ধন্যবাদ। একজনকে পাওয়া গেছে। আপনাকে ডেকে নেওয়া হবে। আজকে উপজেলার শিক্ষক ও অভিভাবকদের উদ্যোগে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকের রাষ্ট্র সমাজের করণীয় শীর্ষক সেমিনারে সম্মানিত সভাপতি আরো উপস্থিত আছেন সর্বোচ্চ বিদ্যাপীঠ ময়মনসিংহ কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আরো উপস্থিত আছেন আমাদের সিরাজগঞ্জের উল্লাপাড়া আসনের জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী এম আকবর আলী এবং আরো উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার আয়ব আলী। আরো উপস্থিত আছেন মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বিদ্যালয়ের পরিদর্শক। আরো উপস্থিত আছেন আমি যেহেতু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, আমি মাধ্যমিক বিদ্যালয়ের সম্পর্কে দু চারটা সমস্যার কথা তুলে ধরব। শিক্ষক হচ্ছে জাতি গঠনের মূল চাবিকাঠি। এই শিক্ষকদের যদি সম্মান, মর্যাদা এবং আর্থিক সুবিধা হচ্ছে দেওয়া হচ্ছে রাষ্ট্রের হচ্ছে কি মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে। আমাদের মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের শিক্ষা উন্নয়নের মান উন্নয়নের অন্তরায়গুলো আমি বলবো দুই একটা, যেমন শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাতের ভারসাম্যহীনতা দেখা যায় যে এদের বিদ্যালয়ে 500 শিক্ষার্থী ভর্তি করে, আবার স্কুল আছে যে সেখানে শিক্ষার্থীর সংখ্যা খুবই নগণ্য। শিক্ষকদের বেতন ও আর্থিক সুবিধা দেওয়া, বেসরকারি স্কুলের অনেক বৈষম্য বেতন কাঠামো আছে, একই সিলেবাস একই পাঠ্যসূচি সরকারি স্কুল এবং বেসরকারি স্কুল পড়ানো হয়। যেমন প্রধান শিক্ষক 7ম গ্রেডে, সরকারি স্কুলে 6ষ্ঠ গ্রেডে, সহকারী প্রধান শিক্ষক যারা আছেন এবং সিনিয়র শিক্ষক যারা আছেন তারা একই স্কেলে চাকরি করেন 8ম গ্রেডে। এদের মধ্যে এবং সহকারী শিক্ষক যারা আছেন তাদের 12,500 টাকা স্কেল। এখন আমি এই বিষয়টা আমার যারা আমাদের এখানে উপস্থিত আছেন এটা বিবেচনা করবেন। প্রতিষ্ঠানকে রাজনীতি প্রভাবিত করতে হবে, যেন কোন রাজনীতি ছায়া বা রাজনৈতিক ছায়া কোন প্রতিষ্ঠানের উপর না পড়ে। আরো আমি বলবো যে বেসরকারি শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকার কারণে তাদের পাঠদানের সমস্যা হয়। আর শিক্ষা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে শিক্ষাক্রম যে অপ্রয়োজনীয় ও অনুপযোগী শিক্ষাক্রম অনেক সময় আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, যা দেখা যায় যে শিক্ষা দান করা খুবই কঠিন হয়ে পড়ে এবং মূল্যায়ন পদ্ধতিটাও খুবই কঠিন হয়ে পড়ে। তাই আমি বলবো যে বিগত সরকার যেমন ছিল যে স্কুলে চাকরি বাজার থেকে শুরু করে কিছু জায়গা করার সিদ্ধান্ত আছে, এই ধরনের শিক্ষাক্রম যেন আর না আসে। আর সর্বশেষে আরো সামাজিক যে উদাসীনতা
অভিভাবকদের ডাকলে দেখা যায় যে আমরা যদি অভিভাবক সমাবেশ করে অভিভাবকরা আসে না। এই অভিভাবকদের উদাসীনতার জন্য মাধ্যমিক বিদ্যালয়ে মান উন্নয়নের সহায়তার কাছে মান উন্নয়ন হচ্ছে না। সর্বশেষে যেহেতু আমার সময় 3 মিনিট শেষ হয়ে গেছে, আমি সর্বশেষে আমি আলিম ভাইয়ের পক্ষ থেকে একটি কথাই বলবো, আপনারা যেহেতু সমাজের সবাই সচেতন ব্যক্তি, সবাই দায়িত্বশীল ব্যক্তি এবং সমাজের মুরব্বী বা আপনাদের কারবারীরা বলে মাতব্বরী হলেন বা আপনাদের কথা সমাজের মানুষ শোনে, তাই আলিম ভাইয়ের পক্ষ থেকে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, আপনারা প্রত্যেকে আলিম ভাইয়ের পক্ষে কাজ করবেন, যাতে আলিম ভাইকে নির্বাচিত করে আমাদের যে দাবি দেওয়াগুলো আছে উনি পূরণ করবেন এবং উনার পক্ষে ধানের শীষ মার্কায় একটি করে ভোট আপনারা চাবেন, বলবেন, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম।